মালিক আল্লাহ, আপনি আমাকে নৈরাশ করবেন না। আব্দুল্লাহ বিন বাজাদিন তার আম্মার কাছে চলে গেল, ডাক দিয়া বললেন, দরজার মধ্যে যায় নক করলেন, ও আম্মা জান একটু দরজাটা খুলে দেন। তার মা দরজা খুলে দেখে তার সন্তান আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রইল। ডাক দিয়া বলল, ও বাবা আমার, তুমি কেন উলঙ্গ অবস্থায় আছো? কি তোমার সমস্যা? ডাক দিয়া বলল, ও আম্মা জান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ধন সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিল, এমনকি আমার শরীরের কাপড়গুলো রেখে দিল। ও আম্মা, আপনি আমার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করে দেন, আপনি একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। তার মা একটা কম্বল দিল, এই কম্বলটাকে দুই ভাগ করে আব্দুল্লাহ বিন বাজাদিন কোন রকম শরীরের মধ্যে জড়ায় নিল। তার পাগুলো খুলে যায়, মাথার দিকে টান দিলে পাওটা খুলে যায়, আবার উপর থেকে নিচের দিকে টান দিলে আবার মাথাটা খুলে যায়। এমন করে আব্দুল্লাহ বিন বাজাদিন রাতের বেলায় হাঁটতে 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 আপনার আমার পয়গম্বরের দরবারে চলে গেলেন। আপনার আমার পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। হঠাৎ থেকে দেখি ও যুবক, দেখতেছি যে এই যুবকটা দাঁড়িয়ে রইল। ডাক দিলেন, ও যুবক, তুমি না কিছুদিন পূর্বে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলা, আজকে তুমি এমন অসহায় অবস্থায়, পায়ের মধ্যে জুতা নাই, কিছু নাই, তুমি কিভাবে চলে আসলা? আব্দুল্লাহ বিন বাজাদিন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলল, নবী আমার, আমি ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার চাচা বাড়ি থেকে আমাকে বের করে দিল। শুধু বের করে নাই, আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিল। ও সদাগর এলাকার যুবক ভাইরা, দিনের কান দিয়া শুনে নেন, তারা দিনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের ঘর ত্যাগ করলেন, সম্পদ ত্যাগ করলেন, সবকিছু ত্যাগ করলেন। আজকে আপনি আর আমি এই মায়ের কোলে বসে থেকে শত শত টাকার মালিক হওয়ার পর নামাজটা ভালো করে আদায় করি না, আমরা ঈমানটাকে মূল্যায়ন করি না। আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম সমস্ত জিনিসের উপরে থাকবে, তার উপরে কোনো ধর্মই করতে পারবে না। এই ইসলাম নামক ধর্মটারে বর্তমান সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, তাহারা তাদের মাথার থেকে ফেলে পায়ের সাথে মিশা ফেলাইছে। ঠিক না বলেন? যুবক ভাইরা মূল্যায়ন করে না। আব্দুল্লাহ বিন বাজাদিন কান্না করে দিলেন, পয়গম্বর আমাকে সব জিনিস থেকে বঞ্চিত করলো, আমি কোনো জিনিসের মালিক নেই, এমনকি আমার শরীরের কাপড়গুলো খুলে রেখে দেন। নবী সান্ত্বনা দিলেন, আব্দুল্লাহ চিন্তিত হওয়ার কারণ নাই, তুমি কি জান্নাত চাও না? বলল, হ্যাঁ পয়গম্বর, আমি জান্নাত চাই, ঈমান ছাড়লাম না। ডাক দিয়া বলল, আব্দুল্লাহ, তুমি আসহাবে সুফার যে সমস্ত সাহাবে একরাম যাদের ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তুমি তাদের সাথে থাকবা, মালিকের উপর ভরসা করো, ইবাদত বندگی করো, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জান্নাত দান করবে। আব্দুল্লাহ বিন বাজাদিন আসহাবে সুফার 70 জন সাহাবীদের সাথে থাকতেছিল। কয়েকদিন পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দেওয়া হলো, ও ওমর, আমরা তো এই আব্দুল্লাহ বিন বাজাদিনের কারণে রাতের বেলায় ঘুমাইতে পারি না। ডাক দিয়া বলল, কেন ঘুমাইতে পারো না? হযরতে ওমরকে ডাক দিয়া বলল, ও ওমরে, আব্দুল্লাহ বিন বাজাদিন রাতের বেলায় জোরে 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 কোরআন তেলাওয়াত করে। কোরআনুল কারীমের তেলাওয়াতটা উচ্চ আওয়াজে করা হলো আদব। আবার যদি কোনো মানুষ ঘুমায়, ঘুমের সমস্যা হলে আস্তে তেলাওয়াত করা হলো আরেকটা আদব। আব্দুল্লাহ বিন বাজাদিন রাতের বেলায় আপনার জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবার কোন সময় আব্দুল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ওঠে। কি করে? কোন সময় আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ওঠে, সবাই লাফ করে চমকটে, কি এমন করে কে? আবার কোন সময় জোরে কোরআন তেলাওয়াত করে, সবার কোন সমস্যা, ঘুম ভেঙে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিতে, ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, বেটা আব্দুল্লাহ, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, আস্তে কোরআন তেলাওয়াত করবা? কিছুদিন পরে আবার বিচার দেওয়া হয়, ওমর, সে তোমার কথা মানে না, জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন বাজাদিন রাদিয়াল্লাহু আনহুকে যখন আবার ধমক দিল, এই ধমক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বিন বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেওয়ার সাথে সাথে আমার পয়গম্বর শুনলেন,
শুনলেন, শুনে ডাক দিয়া বললেন, ও ওমর, তুমি আব্দুল্লাহ বিন বাজাদাইনকে তুমি কোন ধরনের ধমক দিবা না, কারণ আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য বড় পাগল, অনেক দামি পোশাক পরতো, অনেক দামি বিছানার মধ্যে ঘুমাইতো। আজকে যখন আব্দুল্লাহ আসহাবে সুপার সাহাবীদের সাথে থাকে, তখন তাহার অন্তরের মধ্যে পূর্বের যে আরাম আয়েশের কথা মনে পড়ে, তখন সে জোরে জোরে আল্লাহ 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 বলে যখন ডাক দেয়, তখন তার অন্তর থেকে পূর্বের সমস্ত মালের মহব্বত চলে যায়। ও ওমর, তুমি আব্দুল্লাহ বিন বাজাদাইনকে একটু তুমি রাগান্বিত হবে না, তাকে কোনো ধমক তুমি দিতে পারবে না। সাথে সাথে আব্দুল্লাহ বিন বাজাদাইনকে আমার পয়গম্বর পাশে নিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি কি আমার কাছ থেকে কিছু চাও? আব্দুল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, আপনি আমার জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। সাথে সাথে আমার নবী দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের উপর হারাম করে দেন। আব্দুল্লাহর মনটা বেজার হয়ে গেল। কি হয়ে গেল? বেজার হয়ে গেল। হায় রে, আমি চাইছি শহীদি মিত্র, আর আমার পয়গম্বর বলতেছে আমার রক্তটা হারাম করার কথা কাফের। এটা কি হলো? সাথে সাথে আব্দুল্লাহ বিন বাজাদাইনের মনটা বেজার হয়ে গেল। বলতেছেন, নবী আমার, আপনি আমার জন্য এমন দোয়াটা কেন করলেন? আপনি তো আমার জন্য আরো উত্তম দোয়া করতে পারতেন। বললো, উত্তম দোয়া কি সেটা তুমি আমাকে একটু বলো। বললো, ও নবী, আপনি তো আমার জন্য শহীদের দোয়া, শহীদ হওয়ার দোয়াটা আপনি করতে পারতেন। আমার পয়গম্বর বলেন, ওয়া ইন্না তাআলা ফিরাশি, যদিও তুমি বিছানার মধ্যে মারা যাও, আল্লাহ তোমার আমলনামায় শহীদি মৃত্যুর সওয়াব দান করবে। একবার সুবহানাল্লাহ বলেন, কি মানুষ রে আল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার পয়গম্বর তাবুকের যুদ্ধে রওনা করলেন। আমি বুঝাইতে চাইতেছি, কাহিনী বলা উদ্দেশ্য না, দিনের জন্য মা বাপ সব ত্যাগ করলেন, নিজের শরীরের পোশাকটা ত্যাগ করলেন ইমানের জন্য, তারপরে ইমান ছাড়েন না। কিন্তু আমাদের যুবকরা ইমানটাকে 500 টাকার কাছে যায় বিক্রি করে দিবে, ঠিক না বলেন? হ্যাঁ যুবক ভাইরা, দিবে? দেওয়া যাবে? দেওয়া যাবে না। ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ বিন বাজাদাইনকে নিয়ে রওনা হয়ে গেলেন তাবুক যুদ্ধের মধ্যে। তাবুক যুদ্ধ হয় না, আমার পয়গম্বরের ভয়ে কাফেররা পালিয়ে গেলেন। পয়গম্বর যখন আসতেছিলেন, এক জায়গায় তাবু অবস্থান করলেন, তাবু ফালাইলেন। আমার পয়গম্বরের কাছে আওয়াজ আসলো, ও নবী আমার, আব্দুল্লাহ বিন বাজাদাইন অনেক অসুস্থ, তার শরীরের মধ্যে জ্বর। আমার নবী দোয়া করে দিলেন, তার খেদমতের জন্য সাহাবীদেরকে নিযুক্ত করে দিলেন। আবার 2 দিন পরে খবর আসলো, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ এখন আর দুনিয়ার মধ্যে না। ও নবী, আপনি কি যাবেন না একটু আব্দুল্লাহকে দেখার জন্য? আবার নবী দৌড়িয়ে আব্দুল্লাহর লাশটা কোন জায়গার মধ্যে পড়ে রইল, ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন বাজাদাইনের ব্যাপারে সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবে কেরাম, আব্দুল্লাহ বিন বাজাদাইনের তোমরা কাফন দাফন সব জিনিসের ব্যবস্থা করো, তোমরা তার গোসলের ব্যবস্থা করে দাও। বলতেছে যে আব্দুল্লাহ বিন বাজাদাইনের গোসলের ব্যবস্থা করা হলো। আপনার আমার রাহমাতুল লিল আলামিন তার জানাজাটা আমার পয়গম্বর পড়াইলেন। পড়ানোর পর আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার ভাই আব্দুল্লাহকে তোমরা সতর্কতার সহিত কবরের কাছে নিয়ে আসো। আপনার আমার পয়গম্বর নিজে কবরের মধ্যে নামলেন, নেমে বললেন, তোমার ভাইয়ের লাশটাকে আস্তে করে আমার হাতের মধ্যে দাও। ও আবু বকর, ও ওমর, তোমরা আমার কাছে আব্দুল্লাহর লাশটা দাও। আপনারা আমার পয়গম্বর তার এই যে বরকতি হাতের মাধ্যমে আব্দুল্লাহ বিন বাজাদাইনের লাশটাকে যখন কবরের মধ্যে রাখে, আপনার কিতাবের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সময় আমার মনে হইতেছিল, আল্লাহ, এই জায়গায় যদি আব্দুল্লাহ বিন বাজাদাইনের লাশ যদি না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হইতো, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? আমার পয়গম্বর তার বরকতি হাতের মাধ্যমে কবরে রাখলেন। সাহাবী আফসোস করলেন, কবরে যখন
আপনার চালি দিলেন, দাফন দিলেন, দিয়া হাত উত্তোলন করে বলেন, আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যাবেন। ও যুবকেরা, আমি বোঝাইতে চাইতেছিলাম ঈমান কত মহামূল্যবান জিনিস। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনা, ঈমানের উপর অটল থাকা, যেমন ভাবে অটল ছিলেন সাহাবায়ে কেরামেরা। দ্বিতীয় নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নাম্বার তোমরা নামাজ কায়েম করবা। আমার পয়গম্বরের হাদিস মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, মাতালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আদিহিম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা, তোমাদের কোন বাড়ির সামনে যদি একটা প্রবাহিত যদি নহর থাকে, ওই নহরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দৈনিক গোসল করে, আপনারা বলেন তার শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না? থাকবে। হ্যাঁ, যদি আপনি 5 বার গোসল করেন, কোনো ময়লা শরীরে থাকবে? থাকবে না। কিন্তু আজকে আমরা ওই নামাজটা পড়ি না। কি আমরা নামাজ কি করি না? এই যে 5 বার গোসলের 5 ওয়াক্ত নামাজের সাথে পয়গম্বর তুলনা করলেন, বলেন মাত্রা ফজরের নামাজ পড়বা, ফজর থেকে যোহর পর্যন্ত গুনাহের কাজ করবা, আবার যোহরের নামাজ আদায় করবা, ওই পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আবার বান্দা তুমি যোহর থেকে আসরের মধ্যে গুনাহ করবা, আসরের নামাজ পড়বা, মাফ করে দিব। এমন করে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গুনাহ করবা আমি আল্লাহ মাফ করে দিব। ওই নামাজটা আমার যুবক ভাইরা না পড়ে 3টা পর্যন্ত ফেসবুক চালায়া, টিকটক চালায়া, টেলিগ্রাম বিভিন্ন জিনিস চালায়া, হিন্দি মুভি গুলো শুয়া শুয়া দেখে দেখে আমার যুবক ভাইরা ফজরের নামাজ ঠিক মতন পড়ে না। ঠিক না বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে যোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে যোহরে জানাজা। হতে পারে কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো কাটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো কাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন কাজা নাহি হয়, এমনই তো হতে পারে যোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে যোহরে জানাজা। হতে পারে কিনা? ঘুমাইয়া কাজা করেছ বছর, তখনও জাগনি, যখনও যোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আসে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। ও যুবকেরা, ফজর পড়ো নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ বেজার হই নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যোহরের সময় আসো, আমি আল্লাহ বেজার গিরিটা চলে যাবে। তোমরা যদি আসরের সময় যোহর না পড়ে আসরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ও বান্দা, তুমি আসর পড়ো নাই, মাগরিবে আসো, আমি আল্লাহর দরজাটা তোমার জন্য খোলা। ও বান্দা, তোমাকে মাফ করে দিব। বিশেষ করে তোমরা নামাজগুলো সুন্দরভাবে আদায় করবা। আমার পয়গম্বরের হাদিস, আপনার সহিহুল বুখারীর 5714 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। যে দুই ঠান্ডার নামাজ, দুই বেলার, দুইটা ঠান্ডার বেলার নামাজকে যে ব্যক্তি আদায় করবে, আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক তাহাকে জান্নাত নামক নিয়ামত দান করবে। কোন চুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। বলতেছে দুই ঠান্ডার নামাজ কাকে বলা হয়? ফজরের নামাজ। দ্বিতীয় নাম্বার হলো আসরের নামাজ। দুই ঠান্ডার নামাজ, এই দুই ঠান্ডার নামাজ যদি তোমরা আদায় করো,
তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, মুসলিম শরীফের 656 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিতেছে, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা এমন ভাবে নামাজ আদায় করবা, তোমরা যদি এশারের নামাজ, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন কান্নামা কামাল লাইল কুল্লা। বলতেছে কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতে আদায় করে, আবার যখন ফজরের নামাজ ওটা জামাতে আদায় করবে, আমার পয়গম্বর জানিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। আমার নবী বলেন নামাজটা কেমন, নামাজের জন্য আমি পয়গম্বর কত পাগল ছিলাম। আমার পয়গম্বর আলাইহিস সালামের হাদিস, আবু দাউদ শরীফের আপনার 5156 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার পয়গম্বর মুমূর্ষ অবস্থায় মারা যাবে, নামাজ পড়ার মতন আমার পয়গম্বরের শক্তি নাই, ইমামতি করার মতন শক্তি নাই। আমার পয়গম্বর শুয়ে রইলে আমি আয়েশার চোখের মধ্যে পানি, আমি ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি কেন চোখের পানি ফালাইতেছেন? আমি আয়েশা, তো আপনি মৃত্যুসজ্জ অবস্থায় আছেন দেখে আমি কান্না করতেছি, আপনার চোখের মধ্যে কেন পানি, একটু আপনি আমাকে জানাইয়া দেন। আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আয়েশা, তুমি ভালো করে একটু শুনে নাও। ও আয়েশা, আমি কেন দুই চোখের পানি ছেড়ে কান্না করি তুমি জানো? আমার পয়গম্বর জানিয়ে দেয় যে, দেখো আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি, আর আমি শেষ সময় দেখতে চাই যে আমার উম্মতরা কিভাবে নামাজ পড়ে, কে মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ে, ইমামতি করে, একটু দেখতে যায়। পর্দা সরিয়ে দিলেন, আমার পয়গম্বর দেখে আবু বকরের ইমামতিতে নামাজ হয়। আমার পয়গম্বরের শেষ আওয়াজ ছিল, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম as-সালাত as-সালাত as-সালাত। আমার পয়গম্বরের শেষ কথা ছিল জবানের মধ্যে নামাজ, নামাজ। তোমরা নামাজ পড়বা, খুশু খুজুর সহিত নামাজ পড়বা, ওয়াক্তমাতুন নামাজ পড়বা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা নির্ধারিত সময়ের মধ্যে তোমরা নামাজ পড়বা। কেমন ভাবে নামাজ তোমরা পড়বা? যেমন ভাবে নামাজ পড়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, লোকমান হাকিম বলতেছেন তার সন্তানকে, ইন্নী মারারতু আলা কাসীরিন মিনাল আম্বিয়া, আমি অনেক পয়গম্বরের পাশ দিয়ে গেলাম, ফাত্তাকাসতু মিনহুম সামানিয়াতা আসিয়া, আমি তাদের থেকে কয়েকটা জিনিস গ্রহণ করলাম। এই কয়েকটা জিনিসের মধ্যে 4টা অঙ্গের হেফাজত 4 জায়গায় করবেন। এর মধ্যে একটা হলো ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক। ও সন্তান, যখন তুমি নামাজে দাঁড়াইবা, তখন তুমি নামাজে দাঁড়াইয়া তোমার অন্তরটাকে দুনিয়াবি চিন্তা থেকে হেফাজত করো। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, উনি খায়বারের যুদ্ধের মধ্যে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গিয়েছিল। ওই তীরটার মধ্যে ঢোকার কারণে কি পরিমাণ ব্যথা, কত মারাত্মক ব্যথা তার পায়ের মধ্যে অনুভব হইতেছিল। তীরটার মধ্যে যখন হাত দেয়, উনি একদম বেহুশের মতন হয়ে যাইতেছিল। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তীরের মধ্যে হাত লাগাইবা না। যেই সময় আমার সাহাবী আলী নামাজের মধ্যে দাঁড়াইবে, যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা খুলবা, কারণ সে এমন ভাবে নামাজ পড়ে, তার নামাজটা এত সুন্দর, নামাজের জন্য সে এত বেশি পাগল, সে নামাজটা এত মনোযোগ সহকারে পড়ে, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, কোনো ধ্যান খেল তার আর থাকে না। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইলে, দুইজন সাহাবী একজন ছুরি নিলেন, গোশত কেটে আপনার তীরটা বের করে ফেলল। আলী রাদিয়াল্লাহু আনহু বিন্দু পরিমাণ টের পাইল না। আবার পরবর্তীতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরটা বের করার সময় টের পাইল না, নামাজ শেষে তাকে দেখে তার পায়ের মধ্যে আর তীর বিদ্যমান নাই। আপনি চিন্তা করে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু কত মহব্বতের সহিত নামাজ আদায় করেছে। ও যুবক, নামাজ পড়ো না, এই শরীর নিয়ে কত বড়াই করো, কত অহংকার করে চলো, আজকে থেকে খাঁটি তওবা করে নাও। এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিব না,
নামাজ গুরুত্বপূর্ণ হলো ইবাদত। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব, সে হিসাব নেওয়া হবে। যাকে নামাজের ব্যাপারে ধরবেন আল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যাকে ধরে ফেলবে সে সব জায়গার মধ্যে আটকে যাবে। দ্বিতীয় নাম্বার বলেছিলাম ওই ইকিমুনাস সালাত, তৃতীয় নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক দিয়েছে তা থেকে তোমরা দান করো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তোমরা সামর্থ্য অনুযায়ী গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। দান করলে কি ফায়দা হবে? আমার পয়গম্বরের হাদিস সহিহুল বুখারী 1413 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনা আমার পয়গম্বর জানাইয়া দেয়, وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة, তোমরা একটা খেজুর হইল মালিকের রাস্তার মধ্যে দাঁড় করো, আল্লাহকে এক নম্বরে ভয় করে নাও। দ্বিতীয় নম্বরে একটা খেজুর হইল মালিকের রাস্তায় দান করো। যদি দান করো, দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আমার পয়গম্বরের হাদিস সহিহুল জামের 3860 নম্বর হাদিসের বর্ণনা। আমার নবী জানিয়ে দেয়, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুস সিদ্রি তুতিও গাদাবার রব, যদি তোমরা দান করো গোপনে গোপনে, মালিক তোমার উপরে রাগান্বিত হইতে রাগান্বিতটা দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তোমরা যদি একটা টাকা মালিকের রাস্তার মধ্যে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক টাকার বিনিময়ে তোমাদেরকে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবে। আমার নবী কি বলে জানেন? ইলা সাবঈনিয়াতি দিবিন, তুমি এক টাকা দান করছো, এক টাকারে 700 টাকার সমপরিমাণ দান করো, সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মত, কিভাবে দান করতে হবে? আপনার সম্ভবত বুখারী কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আসছে, সম্ভবত বলতেছে যেন আমার পয়গম্বরের সাহাবে একদম কেমন দান করতেন। বেদুইন এক সাহাবী আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে ডাক দিয়া বললেন, ও নবী আমার, আমি তো বড় অসহায়, আমি তো হলাম অনেক গরিব, আমার বাড়ির মধ্যে খাবার দাবারের মতন কোনো কিছুই নাই, আমি অনেক ক্ষুধার্ত, আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা বিবির বাল বাচ্চা রয়েছে তারা সবাই ক্ষুধার্ত। ও নবী, আপনার দরবারে আসলাম, আপনি তো হলেন দয়ার আদার, আপনি তো আমাদেরকে অনেক ভালোবাসেন, ও নবী আপনি আমাকে কিছু একটু দান করেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার কাছে কিছু নাই, তুমি হযরতে ওসমানের বাড়ির মধ্যে যায় বলবা আমাকে রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে পাঠাইলেন। ওই ব্যক্তি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে যখন চলে গেল, ওখানে যখন গেল, যাওয়ার পরে আপনার সে শুনতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে ধমক দিতেছে। আপনার যে আগের জমানায় হারিকেন জ্বালানো হইতো, ওই হারিকেনের ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে রাগান্বিত হয়ে গেল, ও বিবি তুমি কেন অপচয় করতেছো, একটু বাড়িয়ে দিলে তো তেলটা বেশি চলে যাবে। ওই বেদুইন সাহাবী মনে মনে চিন্তা করলো, হায় রে, কার কাছে আমার পয়গম্বর আমাকে পাঠাইল, সে সামান্য আপনার এই যে ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে স্ত্রীর ধমক দেয়, সে আবার আমাকে তার পক্ষ থেকে কোন জিনিস দান করবে? যে ব্যক্তি এত ফিতা বিবি সাহেবের রাগান দিতে যায় সামান্য একটু আপনার এই ফিতাটা বাড়িয়ে দেওয়ার কারণে, সে আবার আমার কি দিবে? মনে মনে নিয়ত করলো যে তার কাছ থেকে আমি কিছু নিব না, এই কিফটা মানুষের জিনিস লাগবে না, চলে যাবে। আবার চিন্তা করলেন, নবী তো আমাকে পাঠাইলেন, দরজায় নক করলেন, ও ওসমান, নবী আমাকে পাঠাইলো, আমি হত দরিদ্র একজন ব্যক্তি, তুমি কি আমাকে কিছু দিবা নাকি? ওসমানে গনি বললেন, ভাই তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। সাথে সাথে যায় বাড়ির মধ্য থেকে একটা থলে নিয়ে এসে তার হাতের মধ্যে দিলেন, ডাক দিয়া বললেন, এই থলের মধ্যে আপনি আমাকে কি দান করেছেন? ওসমানে গনি ডাক দিয়া বললেন, ও আমার মহব্বতের ভাই, তোমাকে বেশি কিছু দিতে আমি পারলাম না, শুধু তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দান করলাম।
বলতেছে ওসমান 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন, কিন্তু বিবি সাহেবের সাথে আমার আচরণ কেন করলেন? ডাক দিয়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা খরচ করবা মালিকের রাস্তার মধ্যে, তবে ইসরাফ করতে পারবা না। তোমরা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তোমরা খরচ করবা মালিকের রাস্তায়, কিন্তু অপচয় করবা না। এটা হলো দানের